নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে চলো দিনটি শুরু করে দিই। ধর্মঘটের কারণে ছেলের স্কুল ছুটি আছে, তাই ভাই বোন খেলাধুলো করে যাচ্ছে। সকালের বাকি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর টিফিন খাওয়া হয়ে গেছে। এবারে ওরা খেলাধুলো একদিকে করুক আর আমি একদিকে চলে যাব রান্নাবান্না করতে। ভাতও বসিয়ে দিয়েছি আর একদিকে সবজিও কাটাকুটি হয়ে গেছে। এই যে সমস্ত সবজিগুলো ধুয়ে নিচ্ছি, এরপরে সবজিগুলো রান্নাবান্না করব। সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি টাইপের বানাবো, পটল ভাজা আর পেঁপে আলু দিয়ে পাতলা করে একটু ডিমের ঝোল বানাবো, কারণ আজকে দুপুরে একটু হালকা পাতলা খাওয়ার চিন্তা ভাবনাই রেখেছি। এই দেখো পটল ভাজাও বসে গেছে, এইদিকে পেঁপে আলু একটু হালকা করে সেদ্ধও করতে বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতও বসে গেছে। রান্না করার শেষে সবাই খাওয়া দাওয়া করতে বসবো, এমন সময় ছেলে লক্ষ্য করলো গেটের কাছে একটা কুকুর মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে। তো ছেলে বলল, মা ওকে আগে একটু ভাত তরকারি দিয়ে যাও, তারপরে আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। কুকুরটাকে খেতে দেওয়ার পরে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব, তারপরে একটু হালকা করে রেস্ট করে নেব। আর বাইরের ওয়েদার খুব একটা ভালো দেখছি না, তাই ভেতরেই জামা কাপড় মিলে দিলাম যাতে নিশ্চিন্ত একটু শুতে পারি। দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট করে নিয়েছিলাম আর তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলা দেখা হচ্ছে, একদম মানে গিফটের বাক্স হাতে নিয়ে। আর এর মধ্যে কি আছে বলো তো, বা কেনই বা গিফট দেখাচ্ছি, বা গিফট কোথায় থেকে এলো, চলো বলছি আস্তে আস্তে। আমাদের পাশের বাড়ি একটা বিয়ে বাড়ি আছে, সবাই মিলে যাব। সবাই বলতে ছেলে মেয়ে আর আমি। তোমাদের দাদাভাই তো নেই, যেহেতু ডিউটিতে চলে গেছে। তো যেদিন কিন্তু নেমন্তন্ন করতে এসেছিলো সেদিন দাদাভাই বাড়িতে ছিল, সেই কারণেই আগে থেকে গিফটটা কিনে দিয়ে ডিউটিতে চলে গেছে। এই দিকে দেখো ছেলেও রেডি হয়ে গেছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে কত সুন্দর লাগছে আমার ছেলেটাকে। আর এই দিকে দেখো আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি, যেহেতু মেয়ে ছোট্ট তাই আমার কোলে উঠে গেছে। আর দেখো মেয়ে কিন্তু এখন স্টাইল টাইল মেরে একদম ফাটাফাটি রেডি বিয়ে বাড়ির জন্য। এই প্রথম বলতে গেলে ওর মানে বিয়ে বাড়ি পাওয়া। ওর এখন যেহেতু 1.5 বছর বয়স, মানে আধো আধো কথা বলতে শিখেছে। সেই আধো আধো কথাতে ওকে যদি জিজ্ঞাসা করছি আমরা বিয়ে বাড়িতে কী খাওয়া হবে, কী খাবে, তখন বলে যাচ্ছে ককো মিষ্টি চাননি। মানে ভালোই লাগছে কিন্তু ওর কথাগুলো শুনতে। আমাদের 3 জনের ড্রেসটাও দেখো কত সুন্দর ম্যাচ করে গেছে, শাড়ি পাঞ্জাবি আর মেয়ের এই জামার সঙ্গে। চলো তাহলে একদম বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো বিয়ে বাড়ির গেটটা, আগে প্রথমেই বিয়ে বাড়ির গেটটা দেখিয়ে দিই। এখান থেকেই কিন্তু আমাদের ঢোকার রাস্তা। কিছুজন দেখো খেয়ে বাড়িও চলে যাচ্ছে, কিছুজন আবার আমাদের সঙ্গেও যাচ্ছে। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজানো। রাস্তাটা তো কতটা সরু দেখতেই পেলে। এই রাস্তারই এক সাইডে কিন্তু ফুচকা, কফি, পকোড়া আর মিষ্টি স্টল ছিল। আমরা ওখানে একটুখানি খেয়ে নিয়েছি, যেহেতু এত সরু রাস্তা বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না। তাই আমরা কিছুক্ষণ বিয়ে দেখার পরে একদম খেতে বসে গেছি। তোমাদেরকে বিয়ের কনে বা বরকে দেখাতে পারলাম না, এই কারণেই সবাই তো আর ঠিক পছন্দ করে না বা সম্মতি দেয় না যে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে দেখানো হোক। তো সেই কারণেই ওদেরকে না দেখিয়ে আমরা একদম যে খাওয়া দাওয়া করেছিলাম সেইটা দেখালাম। আর এই দিকে কি দেখাচ্ছি বলো তো, ওই যে মেয়ে বলতো না চাটনি চাটনি, ও চাটনি খেতে খুব ভালোবাসে, তাই টুকটাক নিজে হাতে খেতে পেরেছে বলে নিজের পছন্দ মতো যা পেরেছে খেয়েছে, আমিও একটু খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে বাড়িয়ে চলে এসেছি। আর দেখো আমরাও কিন্তু অন্যান্যদের মতো ঝুলন করে নিয়েছিলাম, সেটা রাত্রে লাইটিং একটু করার জন্য তোমাদের একটু রাত্রিবেলায় দেখিয়ে দিচ্ছি। অন্যদিন তখন দিনের বেলা একবার দেখিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত, আবারও পরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটি যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওটি পাওয়ার জন্য। আজকের মতো টাটা।